যিনি পূত পবিত্র অনাদি অনন্ত অব্যয় অক্ষয় ও চির জীবন্ত, যিনি সর্ব অবস্থায় সর্বোপরি ভাষায় সর্বোপরিভাবে যিনি চির প্রশংসিত। কালাম আল্লাহর ভাষায় মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বলে গুরুর গুরু জগৎ গুরু, মক্কার জ্যোতি মদিনার মতি, উম্মতের দুকুলের সাথী, বাহরে করম বাহরে সখা বাহরে আতা মজমুআল বাহরাইন, সৈয়দুল মুরসলিন খাতামান নবীন, बेकसों के कस बेबसों के बस बेसहारों के सहारा, जिसको कर दी अल्लाह ने कौसर भी अता आताए गायब दान, नबी दो जहान जनाब मोहम्मद रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। প্রশংসা আল্লাহর কি আমি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি। এমন একটা কিতাব যে কিতাব সারা বিশ্বের ভিতরে বিরল। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। এমন এক কিতাব যে কিতাব সারা বিশ্বের ভিতরে বিরল। সুবহানাল্লাহ। ও মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে কালাম মাজিদ আওয়াজ দেয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআন না আমি আল্লাহর তরফ থেকে, হে সাহিবে কোরআন আপনিও আল্লাহর তরফ থেকে। সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআন আওয়াজ দেয় ইয়া রাসূলুল্লাহ আমিও আল্লাহর তরফ থেকে, আপনিও আল্লাহর তরফ থেকে। আমি কোরআন বেমিসাল, আপনি নবী বেমিসাল। আমি কোরআন সুবহানাল্লাহি বিহামদিহি নূর, আয়ে প্যারা মুস্তাফা আপনিও নূর। আমার আয়াত ধুইয়ে পানি খইয়ে দেওয়া হয়, রোগ ভালো হয়ে যায়। আপনার চুম্বা ডুবিয়ে পানি খইয়ে দেওয়া হয়, রোগ ভালো হয়ে যায়। এ প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি বিহামদিহি। আমি সারা পা লড়াই আর আপনি সারা পা বেআইব। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। ও মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার সৌভাগ্য हासिल করেছি। मैंने उस कलाम अल्लाह से आयते करीमा तेलावत की है जिसमें मेरे रसूल के चश्मे मजाक के सुरमा भी है। मैंने उस कलाम अल्लाह से आयते करीमा तेलावत की है जिसमें मेरे रसूल के सुबहानल्लाहि बिहम्दिही अल्लाह गनी वमा रमाइता इज़ रमाइता वलाकिन्नल्लाह रमा भी है। मैंने उस कलाम अल्लाह से आयते करीमा तेलावत की है जिसमें मेरे रसूल के किरदार भी है, रफ्तार भी है, गुफ्तार भी है। बल्कि मैं कहना चाहता हूँ अगर खामोश कुरान देखना है तो मस्जिद जाके जुज़दान खोल कर देखा करो। अगर बोलता चलता कुरान देखना है तो मदीने के ऐवान खोल कर देखा करो। सुबहानल्लाहि बिहम्दिही अल्लाह गनी। ও মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহম্দিহি। দুনিয়ার বুকে সমস্ত মাদ্রাসার চাইতে প্রথম যে মাদ্রাসা শুরু হয় সেটা হলো মায়ের কোল। যদি এই কোল আবাদ হয়ে যায় তো বাচ্চার জিন্দেগি আবাদ হয়ে যায়। যদি এই জিন্দেগি আবাদ হয়ে যায় তো সুবহানাল্লাহ সে বাচ্চা দুনিয়াতে আবাদ হয়ে যায়। মায়ের কোল এমন একটা স্কুল, এমন একটা মাদ্রাসা, যদি এইখানে শিক্ষা আবাদ হয়ে যায় তো তার জিন্দেগি আবাদ হয়ে যায়। কি রকম সুবহানাল্লাহি বিহামদিহি। হযরতে নিজামউদ্দিন আউলিয়া কে মা বলতে আছেন বেটা নিজামউদ্দিন যাও, আর তোমার বয়স হয়ে গিয়েছে 5 বছর, তুমি আমলে ঢুকো। 5 বছরের বাচ্চাকে সূরা ইখলাসের আমল করতে ঘরের ভিতরে দিলেন। বাচ্চা ছেলে 5 বছর, ঠিকমতো হাঁটতে পারে, অনেকের বাচ্চা হাঁটতে পারে না। এই ছোট্ট বাচ্চাকে আপনি ঘরে নিয়ে লালন পালন করতে আছেন আর বাচ্চাকে বলেন এইভাবে বেটা সূরা ইখলাস পড়তে থাকো। 5 বছরের বাচ্চা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ গনি। এ আমার প্যারা আধো আধো গলায় সূরা ইখলাস পড়ে আর পড়তে আছেন। একদিন 2 দিন নয়, সুবহানাল্লাহ আনুমানিক সুবহানাল্লাহি বিহামদিহি 40 দিন পার করার পরে মা জননী ডাকতে আছেন বেটা নিজামউদ্দিন আসো আমার কাছে। নিজামউদ্দিন আউলিয়া আপনি আসলেন মায়ের কাছে। মা বললেন সও।
নিজের কোলের উপরে মাথা দিয়ে নিজামুদ্দিন আউলিয়াকে শোয়ালেন। শোয়ানোর পরে মাথায় হাত বোলাতে বোলাতে দু একটা কাঁচা চুলকে ধরে মারলেন টান। আর যেমনই টান মারা তিনি বলতে আছেন ও হযরতে নিজামুদ্দিন আউলিয়াকে তার মা বলেন, বেটা তোমার মুখে আমি শুনতে চাইনি, আমি শুনতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে তোমার যখনই তোমার বিপদে পড়ো তখন জবান থেকে যেন তোমার একটাই শব্দ উচ্চারণ হয়, সেটা হলো আল্লাহ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা কুরবান জান সুবহানাল্লাহ ও রাসূলের উপরে সুবহানাল্লাহ যাদের মায়ের কোল সুবহানাল্লাহ নবীর তরিকা অনুযায়ী শিক্ষা দেয়, যে মায়ের কোল সুবহানাল্লাহ। আজ বাচ্চাদের জীবনে এরকম কেন? তার কারণ হলো আজকের মা জননীরা বাচ্চা যখনই কাঁদে মোবাইলে গান ধরিয়ে দিয়ে দেয়, মোবাইলে কার্টুন ধরিয়ে দিয়ে দেয়। বাচ্চাও চুপচাপ মাও নিরিবিলিতে বসে থাকে। কিন্তু সুবহানাল্লাহ এমন এক জামানা ছিল মা সুবহানাল্লাহ মা আজকের জামানাতে লক্ষ্য করলে কোন কুটুম বাড়ি কোন আত্মীয়ের বাড়িতে যদি 4 দিন থাকা যায় তো দেখা যাবে মা একদিকে মোবাইল নিয়ে বসে আছে একই চৌকিতে, বাচ্চা মোবাইল নিয়ে বসে আছে একই চৌকিতে, বাপ মোবাইল একদিকে নিয়ে বসে আছে একই চৌকিতে, বোন মোবাইল নিয়ে বসে আছে। কেউ কাউরির সঙ্গে কথা বলে না, সকলেই মোবাইল খোঁচাতে আছে। এ আমার প্যারা, কিন্তু একটা টাইম এমন ছিল যে মা জননী তরকারি রান্না করতেন তো গান গেয়ে নয়, আনন্দ ফুর্তি করতে করতে নয়, যখন তরকারি রান্না করতেন তো সূরা রহমানের তেলাওয়াত করতে থাকতেন। যখন সুবহানাল্লাহ ভাত রান্না করতেন তো কোরআনের তেলাওয়াত করতে থাকতেন। আর সুবহানাল্লাহ বিহামদিহি ওই খাবারের লজ্জত কিছু আলাদা হতো। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। মা জননীদের শিক্ষা যদি সুবহানাল্লাহ ওই স্কুলটা যদি আবাদ হয়ে যায়, বাচ্চার জীবন চিরাচরিত সুবহানাল্লাহ চিরাচরিত যেভাবে চলে আসছে সেইভাবে জীবন আবাদ হয়ে যাবে। এই আমার প্যারা মায়ের মা জননীদের কর্তব্য কি রকম? হযরতে সুবহানাল্লাহ ফরিদ কিরমানি রহমাতুল্লাহ আলাইহি, ফরিদগঞ্জ শক্কর রহমাতুল্লাহ আলাইহি মা জননী বলতে আছেন, বেটা बेटा फरीदगंज शक्कर सुबहानअल्लाह जाओ जे सुबहानअल्लाह नमाज पढ़ो। मां नमाज की करे पढ़े, बोले बेटा এই ভাবে ওযু করো, এই ভাবে ওযু করে নামাজ পড়ো। বলে মা নামাজ পড়লে আল্লাহ কি দেবে? বলে বেটা তুমি যা চাইবে আল্লাহ তাই দেবে। বলে মা আমি যদি চিনি চাই, বলে বেটা তুমি চিনি চাও তো আল্লাহ তোমাকে চিনিই দেবেন। বলে মা ঠিক ঠাট্টা করছো না সত্য বলছো? বলে তুমি চেয়ে তো দেখো। সুবহানাল্লাহ বিহামদিহি মা জননী সুবহানাল্লাহ বাচ্চাকে ওযুর তরিকা শিখালেন, ওযু কিভাবে করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়। মা কয়েকদিন ধরে মায়ের ট্রেনিং চলতে লাগলো বাচ্চার সঙ্গে। বাচ্চাকে সুবহানাল্লাহ বিহামদিহি মা জায়নামাজ বিছিয়ে দেন, ছেলেকে ওযু করান, ওযু করার পরে জায়নামাজে উঠিয়ে দেন, মা নামাজ পড়েন, মায়ের সঙ্গে বাচ্চা নামাজ পড়ে। এইভাবে একদিন দুই দিন নয়, এ আমার প্যারা সুবহানাল্লাহ আনুমানিক 7 বছর পর ধরে সুবহানাল্লাহ নামাজ পড়তেই থাকেন। আর প্রতিদিন মা জননী সুবহানাল্লাহ জায়নামাজের ভেতরে চিনির পুরিয়া রেখে দেন। বলে মা সুবহানাল্লাহ চিনি, বলে বেটা জায়নামাজ উঠাও। জায়নামাজ উঠাছেন, দেখছেন চিনির পুরিয়া। বলে মা এ তো নগদানগদি ব্যাপার, আমি আল্লাহকে সাজদা করব আর আল্লাহ চিনি দিয়ে দেবেন। বলে হ্যাঁ বেটা তুমি নামাজ পড়বে, আল্লাহ তোমাকে সৎকার দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি এইভাবে 1 2 3 দিন নয় 7 বছর সুবহানাল্লাহ মা সুবহানাল্লাহ জায়নামাজের তলায় চিনি ভরে দেন। সুবহানাল্লাহ ফজরের টাইমে, সুবহানাল্লাহ যোহরের টাইমে, আসরের টাইমে, মাগরিবের টাইমে, এশার টাইমে সুবহানাল্লাহ মা চিনি ভরে দেন। বাচ্চা চিনি পেয়ে খুব খুশি। এই আমার প্যারা সুবহানাল্লাহ একদিন এমন হয়েছে বাচ্চাদের দলে হযরতে ফরিদগঞ্জ শক্কর রহমাতুল্লাহ আলাইহি খেলা করতে আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি এমন টাইমে আসরের আজান, আসরের আজান যেমনই হয়েছে মা জননী আসলেন, এসে সুবহানাল্লাহ আসরের টাইমের সময় সুবহানাল্লাহ ছেলেদেরকে বলতে আছেন, ভাই তোমরা থাকো, আমার আর তোমাদের সঙ্গ দেয়া যাবে না, আমাকে আল্লাহ ডাক দিতে আছেন চিনি নেবার জন্য। বলে চিনি কি করে পাবে? বলে আমি নামাজ পড়বো, আল্লাহকে সাজদা করব, আল্লাহ খুশি হয়ে আমাকে চিনি দান করবেন। বলেন আমার বাপ নামাজ পড়লো চিনি পাই নাই, আমার চাচা নামাজ পড়লো চিনি পাই নাই, আমার
माँ नमाज पढ़े चीनी पाई नहीं, और तुम्हें की करे पावे फरीद। बोले भाई किसी को मिलता है या ना मिलता है वो जाने, मगर मुझे तो मिलता है। आमी तो पाई के हो पाई की ना पाई आमी जानी ना, किंतु आमी तो पाई। सुबहानाल्लाह बिहामदिही। ये हमार प्यारा माँ जननी तालिम। বাচ্চা চলে আসলো, বাচ্চার সঙ্গে সঙ্গে অন্যান্য বাচ্চারা বললো আমরাও যাব, দেখবো তুমি চিনি কি করে পাও। বলে দেখবো বললে হবে না, তাইলে তোমরা ওযু করো। তো হযরতে ফরিদ গঞ্জে শক্কর রহমাতুল্লাহ আলাইহি ওযু করলেন। ওনার দেখে দেখে সমস্ত বাচ্চারা নকল করলো, ওযু কমপ্লিট করলো। ওযু কমপ্লিট করে চলে আসলো। সুবহানাল্লাহ। মা জননী জিজ্ঞাসা করছেন ফরিদ কি খবর? বলে মা নামাজ পড়ার জন্য এসেছি। বলে এত সবাই কিসের জন্য? বলে মা এরা ওদেরকে আমি বললাম যে চিনি পাই আমি, কিন্তু এরা বিশ্বাস করতে চাই না, এই জন্য সকলকে সঙ্গে নিয়ে নিয়েছি। বলে বেটা ওদেরকে ওযু করাও, আমি যাই নামাজ বিছিয়ে দিতে আছি। বলে মা हम सब ওযু বানা के आए हैं, আমরা সবাই ওযু তৈরি করে এসেছি। সুবহানাল্লাহ। বলে বেটা আমি যাই নামাজ বিছিয়ে দিচ্ছি। মায়ের ইচ্ছা যে যাই নামাজের পুরি তলায় কিছু চিনির পুরিয়া রেখে দেব, না হলে সুবহানাল্লাহ ফরিদ আর কোনদিন নামাজ পড়বে না। বলতে মা তোমাকে যাই নামাজ বিছাতে হবে না, আজকে মুসাল্লা আমি খুদ বিছিয়ে নিব, তুমি হুকুম করো কোথায় আছে। মা জননী দেখলেন আজকে আর কোনো চালাকি খাটবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। মা জননী সুবহানাল্লাহ বললেন অমুক জায়গায় আছে, মুসাল্লা নিয়ে লাও। মুসাল্লা নিলেন। সুবহানাল্লাহ। শতরঞ্জি নিয়ে বিছিয়ে দিলেন, মুসাল্লা বিছিয়ে দিলেন। নামাজ পড়তে আছেন সমস্ত বাচ্চারা। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ। কাতার দিয়ে দাঁড়িয়ে গিয়েছে হযরতে ফরিদ গঞ্জে শক্কর। বাচ্চাদের ভিতরে বড়, আপনি ইমামতি করতে আছেন। সুবহানাল্লাহ। নাজারাই কিছু আলাদা। সুবহানাল্লাহ বিহামদিহি। নামাজ কমপ্লিট হলো। আসরের নামাজে সালাম ফিরার পরে মা জননীকে বলতে আছেন মা প্রতিদিন আজকে 1 বছর 2 বছর নয় 7-7টি বছর সুবহানাল্লাহ যাই নামাজের দিকে তাকালে যাই নামাজের মাথাটা একটু উঁচু হয়ে থাকতো, আজকে মাথা উঁচু হয়ে নাই। সুবহানাল্লাহ। মা শক্কর কোথায়? বলে বেটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যাই নামাজ উঠিয়ে তো দেখো, এদিকে যাই নামাজ উঠাতে আছে, ওদিকে মা সাজদায় গিয়ে বলতে আছে রব্বুল আলামিন তুমি গফুর, তুমি করিম, তুমি রহিম, তুমি সত্তার। মওলা सुन তুমি নাজ রাখনে वाला মওলা, তুমি ছাড়া কে নাজ রাখবে? মওলা ফরিদ যদি আজকে চিনি না পাই তো জীবনে আর কোনোদিন তোমার মুখী হবে না, নামাজ পড়বে না। এখান পর্যন্ত আনা আমার কাম, আগে নিয়ে যাওয়া তোমার কাম। এখান পর্যন্ত ওকে এনে দেওয়া আমার কাম। সুবহানাল্লাহ বিহামদিহি। যেমনই বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুবহানাল্লাহ যাই নামাজ উঠাছেন তো দেখছেন পুরা যাই নামাজের তলার মাটি আর মাটি নাই, চিনিতে পরিণত হয়ে গেছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহু গনি। এ আমার প্যারা মাকে বলতে আছেন মা রোজানা পুরিয়া থাকতো, আজকে সুবহানাল্লাহ এত চিনি কারণ কি? মা বলতে আছেন বেটা তোমাকে এই জায়গায় পৌঁছানোর জন্য আমি মা জননী আজ 7টি বছর ধরে পুরিয়া আমি রেখে দিতাম, পুরিয়া আমি রেখে দিতাম। সুবহানাল্লাহ বিহামদিহি। बेटा रोजाना पुरिया मैं रखा करती थी, आज खुद रख गया है। आज के अल्लाह रेखे दिएছেন তাই তোমাকে হাওজ আতা করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহু গনি। হযরতে ফরিদ গঞ্জে শক্করের জন্য শোনা যায় আপনি রাস্তা দিয়ে আসছেন, আপনার চেহারা যে দেখে সে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এত সুন্দর দেখতে আপনি, আপনার চেহারা যে দেখে সেই কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনাকে প্রচন্ড আনন্দ লাগে। আপনার উপরে বিচার দায়ের করে দেওয়া হলো, কাজীর কাছে বিচার কে সুবহানাল্লাহ ফরিদের গঞ্জে শক্করের দিকে যে তাকাছে সেই কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, অতএব বিচার করতেই হবে। বিচার দেওয়া হলো। কাজী সাহেব আর তাকান না, বিচার করবেন কি? কাজী সাহেবকে বলা হলো কাজী সাহেব একবার তাকিয়ে তো দেখুন, তবেই না বিচার হবে। কাজী সাহেব যেমনই তাকাচ্ছেন পড়তে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী সাহেব তাকালো আর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরতে ফরিদ গঞ্জে শক্করের খুশির সীমা নাই। মা জননীকে এসে বলতে আছেন মা আজ বিরাট ব্যাপার হয়ে
গেছে। বলে কি হয়েছে? বলে আজকে রাস্তায় আস্তে আস্তে মা, আজকে আমার চেহারার দিকে যে তাকায় সে তাকিয়ে দেখে, চেহারা দেখলে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যত লোক দেখতে আছে কালমা পড়তে আছে, মুসলমান হতে আছে। বলে মা এমন কি কাজী সাহেবও কালমা পড়ে নিয়েছে। মা জননী বলতে আছেন, বেটা এটা তোমার বাহাদুরি নয়, এটা আমার বাহাদুরি। জোরে জোরে মুসলমান, এটা আমার বাহাদুরি। বলে মা তোমার কিসের বাহাদুরি? বলে বেটা তুমি যখন আমার পেটে ছিলে তখন আমি শরীয়তের বাহিরে একটা কদমও আগাই নাই, আমি কখনো সুন্নাতের খেলাফে একটা কাজও করি নাই, আল্লাহকে নারাজ করে কোন জবান থেকে কালাম বাহির করি নাই, সদা সর্বদা আল্লাহর রাজামন্দিতে রাজি ছিলাম। বেটা সব সময় সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহি বিহামদিহি শরীয়তের পাবন্দ ছিলাম আর আল্লাহর কাছে আরজি করতাম, মাওলা আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাকে সুবহানাল্লাহ তুমি কবুল ও মকবুল করিও আর এত শান আতা করিও কে বাচ্চার চেহারা যে দেখবে সে যেন কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। এ ফরিদ তুমি যখন দুনিয়ার বুকে আসলে আমি তোমাকে তার যখন দুগ্ধ পান করাতাম, আমি ওযু করতাম, তারপরে তোমাকে দুগ্ধ পান করাতাম আর আল্লাহর দরবারে আরজি করতাম, মাওলা আমার ফরিদকে যে দেখবে চেহারাকে সুবহানাল্লাহি বিহামদিহি এমন শান আতা করিও যে দেখবে সে কালমা পড়ে যেন মুসলমান হয়ে যায়। বেটা আমি সুবহানাল্লাহি বিহামদিহি এই দোয়া করেছিলাম আর আল্লাহর কাছেও দোয়া কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা সুবহানাল্লাহ, মায়ের স্কুল বড় বড় মর্তবাপূর্ণ স্কুল। এই স্কুল যদি আবাদ হয়ে যায় তো বাচ্চাদের জিন্দেগি আবাদ হয়ে যাবে। আপনার বাচ্চাকে শুধু মাদ্রাসায় পড়াতে হবে তার কোনো গ্যারান্টি নাই। আপনার বাচ্চাকে আইএস অফিসার করুন না, আপনার বাচ্চাকে ডাক্তারি পড়ান না, আপনার বাচ্চাকে সুবহানাল্লাহি বিহামদিহি বড় নাম কালাম উকিল বানান, ব্যারিস্টার বানান। আপনার সন্তানকে সুযোগ্য করুন, সুযোগ্য করবার আগে কোরআনটা শিখিয়ে দিন, কোরআনটা শিখিয়ে দিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ যেন তেলাওয়াতে কোরআন করতে পারে, বড় হয়ে যেন সুবহানাল্লাহ তাকে লজ্জা না লাগে কোরআন শিখতে, সেই ব্যবস্থাটা করে দিন না। সুবহানাল্লাহ মায়ের স্কুল হলো এমন একটা স্কুল, যদি এটা আবাদ হয়ে যায় তো সমস্ত জিন্দেগি আবাদ হয়ে যাবে। আমার প্যারা সুবহানাল্লাহ আল্লাহু গনি। সুবহানাল্লাহ একবার প্রাণ ভরে দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা وعلى آله محمد وعلى آله مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ মায়ের আরেকটা স্কুল লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সুবহানাল্লাহ, সেটা হলো হযরতে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ মা বললেন বেটা নামাজ পড়ো। বলে মা আমি নামাজ পড়লে আল্লাহ আমাকে কি দেবে? বলে বেটা তুমি যা চাইবে আল্লাহ তোমাকে তাই দেবে। সুবহানাল্লাহ আমরা তো আল্লাহর কাছে চাইতেই জানি না আর আমরা বলি আল্লাহ দোয়া কবুল করে না। মাওলানা হাবিবুর রহমান আপনি একটা নাত শরীফ পড়েছিলেন সুবহানাল্লাহ, আজকে তিনি ইন্তেকাল করে গেছেন। তিনি বলেছিলেন মাंगने का तरीका तो आता नहीं, लोग कहते हैं कि हमें मिलता नहीं। আজ লোক বলে যে আমরা পাই না আল্লাহর কাছে চাইলে, পাবো কি করে? সুবহানাল্লাহ मांगने का तरीका तो आता नहीं, लोग कहते हैं कि हमें मिलता नहीं। जब कभी अपने रब से दुआ किया कीजिए तो मुस्तफा को वसीला बना लीजिए। নিজের
নিজের জানের টুকরা যেটা, জানের জান যেটা প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকে ওসিলা বানিয়ে আল্লাহর দরবারে দোয়া করুন, আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। জি সুবহানাল্লাহি বিহামদিহি। শোনা যায় যে একজন বুড়া ছিল, বুড়া নামাজ পড়তে আছে আর আল্লাহর দরবারে দোয়া করছে যে আল্লাহ তুমি মাওলানাদেরই দোয়া কবুল করবা আর আমাদের দোয়া কবুল করবা না। মাওলা তুমি শুধু পীর সাহেবদের দোয়া কবুল করবা আর আমাদের দোয়া কবুল করবা না। রব্বুল আলামিন, আমি তাহাজ্জুদও পড়ি, আমি ইশরাকও পড়ি, আমি আওয়াবিনের নামাজও পড়ি, মাওলা আমার দোয়া কবুল করো, আমাকে বসে বসে খাবার ব্যবস্থা করে দাও, আমাকে যেন খাটতে না হয়, আমি যেন বসে বসে খেতে পাই। সুবহানাল্লাহ। এমন সময় দুইটা বাচ্চা ঝগড়া লেগে গেছে, ঝগড়া লেগেছে তো বুড়ো ডিস্টার্ব হচ্ছে, বুড়া ঝগড়া ছাড়াবার জন্য বাইরে এসেছে। যেমনই ঝগড়া ছাড়াবার জন্য বাইরে এসেছে দেখে দুজনাই লটাপটি করতে আছে, দুজনা ছাড়াতে যাবে আর একজনাই এমন ঘুষি ছেড়েছে বুড়ার নাকে, নাক থেকে রক্ত পড়ছে গড়গড় করে। আর এমন টাইমে সিপাহী এসে বুড়া ধরেছে, চলো জেল চলো। বলে জেল আমি কেন যাব, ঝগড়া ওরা করছে। বলে ওরা কোথায় ঝগড়া করলো, ওরা দুজনাই তো দুজনের ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, রক্ত তো তোমার ঝরছে, বদমাইশি তো তুমি করেছো। সুবহানাল্লাহকে ধরে নিয়ে জেলখানায় ভরে রেখেছে। একদিন গেল, দুই দিন গেল, তিন দিন গেল, আল্লাহকে বলছে মাওলা ই কি বিচার হলো, মাওলা যারা ঝগড়া করলে তাদেরকে ভরলা না আর যে কিছু জানে না তার উপরে দোষটা চাপিয়ে দিয়ে আমাকে ভরে দিলাম। সুবহানাল্লাহ। তখন গায়েব থেকে আওয়াজ আসছে, ইলহাম হচ্ছে, এ আমার মাহবুব বসে বসে খেতে পেছো না পাও না, বসে বসে খাবার কথা দোয়া করেছিলাম, বসে বসে খেতে পাচ্ছ না পাও না। বলছে মাওলা তুমি এইভাবে বসি খাওয়াবা জানলে আমি কখনোই দোয়া চাইতাম না, আমাকে ছেড়ে দাও, আমি সুবহানাল্লাহ মেহনত করেই খাবো। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি। তো দোয়াও চাইতে হবে, তো চাইবার মতো চাইতে হবে আল্লাহর দরবারে, কারণ সেই মহান স্রষ্টা সুবহানাল্লাহি বিহামদিহি, আসমান ও জমিনের একমাত্র মালিক সুবহানাল্লাহি বিহামদিহি। আপনার আমার হাতে যদি একটা গ্লাস থাকে আর গ্লাসটা ভেঙে যায়, ভেঙে গেলে কত মনে কষ্ট পায়, একটা 5 টাকার গ্লাস ভেঙে গেলে মনে কত ব্যথা লাগে, কত কষ্ট লাগে। এ আমার প্যারা সুবহানাল্লাহ, কুরবান জান যদি 5 টাকার গ্লাস ভাঙলে মনে ব্যথা পায়, তাহলে সুবহানাল্লাহ মানুষ যদি জাহান্নামে চলে যায় তাহলে আল্লাহকে কত ব্যথা লাগবে, কত ব্যথা লাগবে। আল্লাহ চাহেন না যে মানুষ জাহান্নামে চলে যাক। সুবহানাল্লাহ। আমি একবার জিজ্ঞাসা করেছিলাম, সুবহানাল্লাহ, এই কি বলে ভাগলপুরের পীর সাহেবকে একজনা জিজ্ঞাসা করলো, হুজুর সৈয়দ জাদা যারা আছে তারা কি জান্নাতে যাবে সবাই? উনি বলতে আছেন হ্যাঁ, जहां तक रसूल से निस्बत है सब जाएंगे जन्नत में। বলে হুজুর যত সৈয়দ আছে দুনিয়াতে সবাই জান্নাতে যাবে? বলে ফাতেমাতুজ জাহরার সঙ্গে নিসবতের কারণে সকলেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনি বলতে আছেন হ্যাঁ হ্যাঁ सब जाएंगे मगर कोई कूद के जहन्नम में चला जाए तो हम क्या करें? সৈয়দ যাবে কিন্তু কোন সৈয়দ যদি লাভ মেরে জাহান্নামে পড়ে তো তার তো ঠিকানা নাই। তো তেমনি আমি বলতে আছি প্রত্যেকটা মুসলমান জান্নাতে যাবে, কিন্তু কেহ যদি লাভ মেরে জাহান্নামের দিকে চলে যায় তাহলে তো আর কিছু করার নাই। মুসলমান যে হবে কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যার ঈমান থাকবে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। কিন্তু এ আমার মুসলমান, এ আমার প্রাণপ্রিয় ভাই সুবহানাল্লাহি বিহামদিহি, আপনাদের আসল জিনিসটা নিয়ামতটাই তো আপনারা হারিয়ে বসতে ফেলেছেন, সেটার নাম হলো নামাজ। নামাজকে আপনারা ছেড়ে দিতে বসেছেন। নামাজ চিৎকার দিয়ে সারা বিশ্বকে আওয়াজ দিতে আছে, বিশ্ববাসী শুনে রাখো আমি মহামূল্যবান সম্পদ, আমার ওয়েট তোমরা করতে পারবে না, আমার মূল্যায়ন তোমরা করতে পারবে না, আমার দাম তোমরা, আমার কিমত লাগাতে তোমরা পারবে না। আমি মহামূল্যবান, আমি মহা শক্তিশালী, আমি নামাজকে আঁকড়ে ধরে লাও। নামাজ বলতে আছে আমি
যার কাছে থাকি তার চরিত্রকে করি সুন্দর, আমি নামাজ যার ঘরে থাকি তার ঘরানাকে করি সুন্দর, আমি নামাজ যার স্বামী স্ত্রীর দরমিয়ানে থাকি তার স্বামী স্ত্রীর দরমিয়ানে মোহাব্বতকে করি সুন্দর। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে লাও, তোমার কবরকে সুবহান সওয়াল জবাবকে আসান করিয়ে দেব। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে লাও, সুবহানাল্লাহি বিহামদিহি নবীর হাত দ্বারা আবে কাউসারের পানি পান করিয়ে দেব। নামাজ বলতে আছে হ্যাঁ হ্যাঁ আমাকে আঁকড়ে ধরে লাও, নবী পাকের হাত দ্বারা শাফায়াতের ব্যবস্থা করিয়ে দেব। নামাজ বলতে আছে হ্যাঁ হ্যাঁ আমাকে আঁকড়ে ধরে লাও, তোমার নেকির পাল্লাকে ভারী করিয়ে দেব। নামাজ বলতে আছে হ্যাঁ আমাকে আঁকড়ে ধরে লাও, আমি বড় মূল্যবান সম্পদ, আমাকে আঁকড়ে ধরে লাও, নিমেষে পুল সিরাত পার করিয়ে দেব। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে লাও, নিমেষে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে সাদায়ে নাদায়ে সালামুন কাউলুম মির রাব্বির রহিমের সাদা শুনিয়ে দেব। নামাজ বলতে আছে হ্যাঁ হ্যাঁ আমাকে আঁকড়ে ধরে লাও, আল্লাহর দিদার করিয়ে তোমার জীবনকে ধন্য করিয়ে। সুবহানাল্লাহি বিহামদিহি আজ ও নিয়ামতকে আপনি আমি হারিয়ে দিয়েছি। হে আমার প্যারা, সুবহানাল্লাহি বিহামদিহি হযরতে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মাকে বলবে মা আমি যদি নামাজ পড়ি তো আল্লাহ আমাকে কি দিবেন? বলে বেটা তুমি যা চাইবা তোমাকে আল্লাহ দিবেন, যা চাইবা। বলে মা আমি যদি রুটি চাই, বলে বেটা রুটি আল্লাহ তোমাকে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি বলে মা কোথায় চাইবো? বলে মা একটা বাচ্চার মাথার উপরে একটা তাক ছিল, ওই তাকের কাছে আসলেন, এসে বললেন বেটা এই টুলে চাপবে, টুলে চাপার পরে এখানে আল্লাহকে বলবে এ হাইয়ুল কাইয়ুম ইয়া রাহমার রহিমিন, হে আসমান ও জমিনের মালিক আমাকে রুটি দাও। তুমি বলবে আল্লাহ তোমাকে রুটি আতা করে দিবেন। সুবহানাল্লাহ। মা বাচ্চাকে শিখিয়ে দিলেন, বাচ্চার যখন রুটি খাবার ইচ্ছা হয় আর টুলটা নিতে যায়, মা লক্ষ্য করতে পারেন টুল নিচ্ছে, ওইদিকে ছেলে টুল নেই, এদিকে মা আটা নিয়ে রুটি তৈরি করতে বসে। মা রুটি তৈরি করে আর তাকের মধ্যে রেখে দেয়। একদিন দুই দিন নয়, ৮-৯ বছর ধরে মা সুবহানাল্লাহ রুটির ব্যবস্থা করতে আছেন। এ আমার প্যারা, কখনো বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সকালে চাহেন, কখনো বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সন্ধ্যার সময় চাহেন, কখনো সকাল বেলায় চাহেন, কখনো রাত্রি বেলায় ঘুম ভেঙে গেল তো রাত্রিতেই উঠে চাহেন। যখন মা শুধু এই টিয়ালিতে থাকেন কোন টাইমে আমার লাগতে জিগার ওখানে তাকের কাছে চাইবে আর পাবে না, তাহলে সুবহানাল্লাহ মন খারাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ আপনি জেগে থাকেন, আপনি সতর্ক থাকেন, যখনই যায় তাকের কাছে মা জননী ব্যবস্থা করেন আর ব্যবস্থা করে রুটির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। মাকে একদিন বলছে মা আজ পর্যন্ত দেখলাম সুবহানাল্লাহ 5 বছর পার হয়ে গেল, রুটি যখনই আল্লাহ আমাকে দেন তো গরম গরমই রুটি আমাকে দেন। সুবহানাল্লাহ। বলে বেটা আল্লাহ পাক যখন দেবেন আল্লাহ গরম গরমই তোমাকে দিবেন দেখবে। সুবহানাল্লাহি বিহামদিহি। একদিন এমন হয়েছে যে সুবহানাল্লাহি বিহামদিহি মা একটু বাড়ির বাইরে গেছেন আর সুবহানাল্লাহি বিহামদিহি পাশের বাড়িতে তার আত্মীয় ছিলেন, ওই আত্মীয়র বাড়িতে গেছেন আর এদিকে সুবহানাল্লাহ হযরতে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তাকের কাছে এসে আওয়াজ দিতে আছেন ইয়া হাইয়ুল কাইয়ুম ইয়া রাহমার রহিমিন, হে আসমান ও জমিনের মালিক আল্লাহ, হে রুজির মালিক আমাকে 8 রুটি দাও। সুবহানাল্লাহ। এবার হাত ভরছেন তো দেখছেন একটা রুটি নয়, এক থাক রুটি আছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এক থাক রুটি, আপনি বাসনের উপরে এক থাক রুটি রেখে একটা করে আমোদে খেতে আছেন। মা জননী আসলেন, আসার পরে রুটির থাক দেখে জিজ্ঞাসা করলেন বখতিয়ার এ কোথা থেকে পেলে তুমি? বলে মা আমি সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাইলাম আর আল্লাহ দিয়েছেন। বলে বেটা সত্য বলো। বলে মা তুমি তো আমাকে মিথ্যা বলতে কখনো শেখাওনি যে আমি মিথ্যা বলবো। মা আমি তো সত্যই বলতে আছি, কিন্তু আমি বুঝতে একটা কথা পারলাম না। বলে কি পারলে না বেটা? বলে প্রতিদিন আল্লাহ একটা রুটি দিতেন, আজকে এক থাক রুটি দিয়েছেন, কি ব্যাপার? বলে মা বলতে আছেন বেটা আজ 9 বছর ধরে এই মেহনত আমি তোমার মা করেছি, প্রতিদিন একটা করে রুটি রাখতাম। সুবহানাল্লাহ। আমি দিতাম তাই একটা দিতাম, আজ আল্লাহ দিয়েছেন তো তোমাকে আতা করে দিয়েছি।
সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা তো বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওনা এই জন্য কাক মানে রুটি, সুবহানাল্লাহ, এই জন্য ওনাকে কাকি বলা হয়। হযরতে ফরিদ বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কখনো ইদারার দিকে তাকাতেন তো ইদারার পানি উঠে এসে কিনারা বরাবর হতো। আপনি বিসমিল্লাহ শরীফ পড়ে হাত ভরতেন আর আপ যেমনই হাত ভরতেন আর সঙ্গে সঙ্গে হাত বাহির করতেন তো হাতে গরম রুটি চলে আসতো। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। পানিতে রুটি ভিজতো না, গরম রুটি বেরিয়ে চলে আসতো। কখনো আপনি সুবহানাল্লাহ কখনো পুকুর বা তালাব বা নদীতে আপনি হাত ভরতেন, গরম রুটি বার করে নিয়ে চলে আসতেন, আপনার শাগরিদদেরকে মুরিদদেরকে খাওয়াতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আপনার নাম হয়ে গেল বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এ আমার প্যারা আমার বলার বক্তব্য হলো এটা এতটুকু কে সুবহানাল্লাহ মায়ের কোল বড় সুন্দর জায়গা। এই স্কুলটা যদি আবাদ হয়ে যায়, এখানকার শিক্ষা যদি আবাদ হয়ে যায়, বাচ্চাদের জিন্দেগি আবাদ হয়ে যাবে। এ আমার প্যারা আপনার বাচ্চা যদি কাউরির পুকুরের মাছ ধরে আনে তো মাছ ধরে নিয়ে আসলো, মা খুব খুশি, বলে বেটা মাছ পেয়েছো, বিরাট কাজ, মাথাটা তুমি খাবা, তোমার বাপকে দিব না। সুবহানাল্লাহ। তার মা একবারও জিজ্ঞাসা করলে না বেটা যার পুকুর তার মালিককে কি বলেছিলে, ছিপ ফেলার টাইমে বলেছিলে, মাছ ধরার টাইমে কি বলেছিলে, সুবহানাল্লাহ বিহামদিহি মাছ নেওয়ার টাইমে কি বলেছিলে, না তুমি নিজে তুলে নিয়ে চলে এসেছো। সুবহানাল্লাহ বিহামদিহি মা যেদিন বলতেন যে যা এটা ফেলে দিয়াই, ঝড়ে রাস্তায় বাগানে আম পড়েছে, আপনি সকালবেলায় পায়খানা ফিরতে গিয়ে সুবহানাল্লাহ দেখলেন যে আম পড়ে আছে প্রচুর, আপনি 10-12টা ভরে নিয়ে এসে বাড়িতে দিয়ে দিলেন। সেই টাইমে যদি মা থাপ্পড় মেরে দেয়, বলে যা যার বাগানের আম তার বাগানে ফেলে দিয়াই, এই জিনিস আমি আমার হাঁড়িতে চাপাবো না, তাহলে বাচ্চার রঙ্গত আলাদা হবে, বাচ্চার জিন্দেগি আলাদা হবে। এ আমার প্যারা একটা শোনা যায় গল্প যে একটা ছেলেকে মা বললেন যে বেটা যা, যে দোকান থেকে চিনি নিয়ে আয় 10 টাকার। বেটা 10 টাকার চিনি নিয়ে আসলো, 10 টাকা ঘুরিয়ে নিয়ে আসলো, আবার 10 টাকার লবণও নিয়ে আসলো। সুবহানাল্লাহ। মা জননী বললেন আজকে দোকানের মেরেছিস, বড় হলে তুই নেতা হবি আর জগতের সকলের মেরে খাবি। সুবহানাল্লাহ। এ আমার প্যারা কুরবান জান, সেই দিন যদি মা থাপ্পড় মেরে দিয়ে বলে যা চিনি ঘুরিয়ে দিয়াই, 10 টাকা দোকানে জমা দিয়ে আই, তাহলে সেই ছেলের জিন্দেগি আলাদা হবে। এ আমার প্যারা মা বলতে আছেন হযরতে সুবহানাল্লাহ পিরানে পীর রওশন জমির হযরতে আব্দুল কাদির জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহি মা বলতে আছেন বেটা আব্দুল কাদির, বলে মা বলো, বলে বেটা এমন একটা ওজিফা তোমাকে আজকে শিখিয়ে দেব, যে ওজিফা যদি তুমি পড়ো তাহলে জীবনে তোমাকে আর কোনোদিন এদিক সেদিক করতে হবে না। আল্লাহ পাক সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই ওজিফার বদৌলতে তোমাকে আল্লাহ পাক ওলিদের খাতায় তোমার নাম লিখে দিবেন। শুধু তাই নয়, ওলিদের সরদার বানিয়ে দিবেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। মা কি এমন ওজিফা, বলে বেটা হঠাৎ করে তো দেওয়া যাবে না, কারণ যদি দেই এখনই শিখিয়ে তাহলে তুমি এর গুরুত্ব দিতে পারবে না, এর মর্যাদা দিতে পারবে না। আমি ঠিক টাইমে তোমাকে শিখিয়ে দেব। বলতে আছেন মা বলতে আছেন মাকে বলতে আছেন হযরতে গাউসুল আযম পীর রহমাতুল্লাহ আলাইহি মা শিখিয়ে দাও। যখন আপনি মাদ্রাসায় পড়তে যাবেন ওই টাইমে মা বলছেন বেটা আজ টাইম হয়েছে তোমাকে শিখাবার। আজকে শোনো তোমাকে বলতে আছি আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না, আর মিথ্যা বলিও না। আর এই জিনিসটা আমাদের ভিতরে খুব ভরা আছে, মিথ্যাটা। অন্য গুনাহ থাক চাহে না থাক, মিথ্যাটার বাজার হয়ে বসে আছে দিলের ভিতরে। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। আল্লাহর নবীর কাছে একজন বাইয়াত গ্রহণ করতে আসলেন, আল্লাহর নবীর কাছে হাত বাড়ালেন, আল্লাহর নবী হাত যেমনই বাড়ালেন ওই লোকটা হাত টেনে নিল। আল্লাহর নবী বললেন হাত টানলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ বাইয়াত তো গ্রহণ করতে চাই, কিন্তু আমার ভিতরে বড় আয়ুব আছে, আমার গায়েব দান নবী আমার বলতে আছেন শোনো সুবহানাল্লাহ, ইসলামের আইন হলো যে মদ্যপান করবে তাকে দুররা লাগানো হবে, যে চুরি করবে তাকে সুবহানাল্লাহ তার হাত কেটে নেওয়া হবে, আর যে জিনা করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বলে ইয়া রাসূলুল্লাহ এই তিনটাই আমার ভিতরে এত গাঢ় আমল
হয়ে আছে যে বলার কথা নাই। নবী গো, আপনি যদি বলেন একটা একটা করে ছেড়ে দাও, আমি ছেড়ে দিতে পারবো, কিন্তু একসঙ্গে বললে আমার উপরে কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী সাহিবে লাউলাদ বলতে আছেন সুবহানাল্লাহ, যে তুমি আমার হাতে হাত দিয়ে ওয়াদা করো যে তুমি মিথ্যা বলবে না। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমার হাতে হাত রেখে ওয়াদা করো যে তুমি আমার হাতে হাত রেখে ওয়াদা করো যে তুমি মিথ্যা বলবে না। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, তখনও কলমা পড়েননি কিন্তু দিল কলমা পড়ে নিয়েছে। তো আপনি বলতে আছেন আমি ওয়াদা করতে আছি আপনার হাতে হাত রেখে আমি মিথ্যা বলবো না। এ আমার পেয়ারা সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের সাহাবী সুবহানাল্লাহি বিহামদিহি। রাত্রি হয়েছে কিন্তু দীর্ঘদিনের অভ্যাস, কি করে ছাড়া যায়? মদের বোতল নিয়েছে খাবার জন্য সুবহানাল্লাহ। এমন টাইমে মনে পড়ে গেছে সকাল বেলায় আল্লাহর নবী জিজ্ঞাসা করবেন এ আমার পেয়ারা সাহাবী রাত কেমন করে কাটলো। আর আমি যদি বলে দিই মদ্যপান করতে করতে নবী পাক তো আমার হাত কাটা আমাকে দুররা লাগানোর ব্যবস্থা করে দিবেন, আর আমি যদি বলি এমনটা করি নাই, আমি তো মিথ্যাচার করলাম। ওই পবিত্র হাত রেখে হাতে হাত রেখে মিথ্যাচার করতে পারি না সুবহানাল্লাহ। কিছুক্ষণ অপেক্ষা করার পরে চুরি করবার জন্য মন উতালা হয়ে পড়লো। যেমনই দরজার বাইরে যাবে মন বলতে লাগলো সকাল বেলায় আল্লাহর নবী জিজ্ঞাসা করবেন কে আমার প্যারা সাহাবী রাত কেমন করে কাটলো। আর আমি যদি বলে দিই কে চুরি করতে করতে নবী তো আমার হাত কাটার আদেশ দিয়ে দেবেন, আর আমি যদি বলি না আমি কিছু করি নাই, আমি তো মিথ্যাচার করলাম। এইভাবে একবার দুয়ারের কাছে যাই, একবার বিছানায় আসে, আর একবার দুয়ারের কাছে যাই। এইভাবে ঘুরতে ঘুরতে সকাল সুবহানাল্লাহ ফজরের আজান সুবহানাল্লাহ আল্লাহর নবী সুবহানাল্লাহ মসজিদে পৌঁছে গেছেন, আমনা সামনা হয়ে গেছেন। আল্লাহর নবী দেখে দেখে মুস্কুরিয়ে মুস্কুরিয়ে হাসতে আছেন। এ আমার প্যারা নবী আমার মুস্কুরাচ্ছেন আর জিজ্ঞাসা করতে আছেন এ মেরে প্যারে সাহাবী রাত कैसे गुजरी। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার একটা তালিমে আল্লাহ আমাকে বেনিয়াজ করে দিয়েছে। আপনার একটা তালিমে আল্লাহ আমাকে বেনিয়াজ করে দিয়েছেন। এ আমার প্যারা মিথ্যা হলো পাপের মা সুবহানাল্লাহ। আপনি মিথ্যা তো সম্পূর্ণ ছাড়তে পারবেন না, তবে এটা চেষ্টা করুন যেন যে মিথ্যা বলি আমি কম বলবো, আমি মিথ্যা কম বলবো। নিজের মনকে তৈরি করেন আস্তে আস্তে, কমাতে কমাতে দেখবেন একদিন জিরো হয়ে গেছে। আপনার জবান থেকে মিথ্যা বলবো বলে করলেও মিথ্যা বেরোয় না, বরঞ্চ যদি মিথ্যা বেরিয়ে যায় আল্লাহ তাকে সত্যে পরিণত করে দিবেন। মিথ্যা বেরোলেও সত্যে পরিণত করে দিবেন সুবহানাল্লাহ। কেমন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখছেন রাস্তায় একজন টলমল টলমল করতে আছে। বলে কি হয়েছে এই টলমল কেন করে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে দেখে আল্লাহর কাছে আরজি করতে আছে মাওলা তুমি গফুর, তুমি করিম, তুমি রহিম, আমার তওবা কবুল করো। মাওলা জীবনে আর কখনো মদ্যপান করব না, আমি তওবা করতে আছি, আজ উমর থেকে বাঁচিয়ে নাও। আজকে তুমি যদি উমর থেকে বাঁচিয়ে নাও তাহলে আমি জীবনে আর কোনোদিন মদের বোতলে ছোবো না সুবহানাল্লাহ। যত হযরত ওমর ফারুক কাছান ওর তত গাঢ়ভাবে আল্লাহর ডরে সুবহানাল্লাহ ওমর ফারুকের ডরে সুবহানাল্লাহ হৃদয় কাঁপতে থাকে। কাঁপতে কাঁপতে বলতে আছে মাওলা আর কখনো মদ্যপান করব না, তুমি আমি ওয়াদা করতে আছি। হে আমার প্যারা কুরবান জান সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত ওমর ফারুক কাছে চলে এসে জিজ্ঞাসা করছে তোমার কাছে কি আছে? বলে মুখ থেকে স্লিপ কেটে বেরিয়ে গেল দুধের বোতল আছে। কিন্তু আসলে কি দুধের বোতল আছে? ও তো নিজেই মদের বোতল ভরে রেখেছে। কিন্তু আমি বলেছি আমার প্যারা যেদিন আপনি আল্লাহর কাছে সত্যিকারে তওবা করে নিতে পারবেন আর আপনি সত্য ছাড়া মিথ্যা বলবেন না, আর যদি স্লিপ কেটে যায় আল্লাহ ওটাকে সত্যে পরিণত করে দিবেন। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি। দুধের বোতল আছে, বলে কই বোতল বার করো। বোতল বার করতে আছেন সুবহানাল্লাহ, জুব্বার ভিতরে জামার ভিতরে সুবহানাল্লাহ বোতলটাকে বার করে দিলেন। ওমর ফারুক যখন হাতে ঢালছেন তো দেখছেন মনে হচ্ছে যেন আমলিয়া দুধ ভরা আছে, গাঢ় সুবহানাল্লাহ সুন্দর শিরিন দুধ ভরা আছে। ওমর ফারুক হয়রান পরেশান হয়ে ওকে বললেন তুমি চলে যাও, আর উনি ওখানেই বসে গিয়ে সুবহানাল্লাহ আল্লাহর ধ্যানে মগ্ন হলেন। বলেন ইয়া আল্লাহ এটা কি ব্যাপার? আপনি সাহেবে ইলহাম ছিলেন। আল্লাহ বলতে আছেন এ আমার প্যারা মাহবুব আপনার ডরে আজকে আমার কাছে সচ্চা তওবা করেছে, আমি ওর মদকে দুধে পরিণত করে দিয়েছি, ওর গুনাহকে আমি নেকিতে পরিণত করে দিয়েছি।
সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি। হযরত আব্দুল কাদের জিলানীকে মা বললেন, বেটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না আর মিথ্যা বলিও না। সুবহানাল্লাহ। আপনারা ঘটনা জানেন, আপনাকে চোরের দলেরা ধরলো, আপনি সত্য বললেন, আপনার কাছে কালমা পড়ে তারা মুসলমান হয়ে গেল, তারা সুবহানাল্লাহ ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের উপরে কায়েম ও দাইম হয়ে গেল। হে আমার প্যারা, সুবহানাল্লাহ, মা বলেছিলেন আব্দুল কাদের আল্লাহ তোমাকে ওলিদের সম্রাট করে দিবেন, সুবহানাল্লাহ, তোমাকে আল্লাহ পাক ওলিদের সুবহানাল্লাহ সরতাজ বানিয়ে দিবেন। তো হযরত আব্দুল কাদের জিলানী এমন একটা টাইম আসলো, আপনি বলতে আছেন সমস্ত ওলিদের ঘাড়ে আমার পা। হযরত খাজায়ে খাজগান মঈনুদ্দিন হাসান সানজানি বলতে আছেন, হে আব্দুল কাদের আপনার পা আমার ঘাড়ে নয়, আমার চোখে মুখে মাথায় জোরে পড়তে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু গনি, সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। হে আমার প্যারা, আমি পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক, আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ए ईमान वाला अल्लाह के भय करो, वकुनु माअस सादिकीन, और सच्चों के साथ हो जाओ। सुभान अल्लाह। अल्लाह बोलते আছেন সত্যবাদীদের সাথী হয়ে যাও। এক মুহূর্ত ভালোর সাথী যদি হয়ে যাওয়া যায়, সুবহান আল্লাহ, জিন্দেগি আবাদ হয়ে যাবে। এক মুহূর্ত যদি ভালোর সাথী হয়ে যাওয়া যায়, কি রকম সাথী, এই কথা বলেই বক্তব্যের সমাপ্তি। একবার প্রাণ ভরে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु मुहम्मदीन हरदम ज़बा पाक नबी मोहम्मद हरदम ज़बा से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ये আমার प्यारा সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। বাদশা হারুন আর রশিদের দরবার, আর আপনার ওই দরবারে আপনার পহলওয়ান সুবহানাল্লাহি বিহামদিহি একটা আখাড়ার মধ্যে আছেন, আর পহলওয়ান পহলওয়ানি করতে আছেন। কে আছো? সুবহানাল্লাহ। আমার হাতে হাত দিবে। সুবহানাল্লাহ। যত বাদশার পহলওয়ানরা বসেছিল কাউরির ক্ষমতা আর হয় নাই কে আপনার হাতে হাত দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আজ মনে হতে আছে সুবহানাল্লাহ বাদশা হারুন আর রশিদের পহলওয়ানের এত শক্তি কে পাহাড় আসে তো পাহাড় চাকনাচুর হয়ে যায়। সুবহানাল্লাহ। দারক্ত আসে তো দারক্ত চাকনাচুর হয়ে যায়। যে আসে সুবহানাল্লাহ ডাস্টে পরিণত হয়ে যায়। পাথরে মারছেন বাড়ি তো পাথর সুবহানাল্লাহ ডাস্টে পরিণত হয়ে যেতে আছে। সুবহানাল্লাহ। কাউরির ক্ষমতা হয় না, কোনো বাদশার ক্ষমতা হয় না কে আপনি তার আপনার শাগরিদদেরকে পাঠান, যাও মুষ্টিযুদ্ধ করো। সুবহানাল্লাহ। কেউ কেউ বাদশা বলতে আছেন তার পহলওয়ানদেরকে, যাও না আগিয়ে যাও, বলে বাদশা আজকে লক্ষ্য করতে পারছেন না, হযরতে জুনাইদের শক্তি দেখতে পাচ্ছেন না। সুবহানাল্লাহ। তার পাহাড়ি সে জমিনে পা মারতে আছে তো জমিনে পা থরথর করে কাঁপতে আছে জমিন। সুবহানাল্লাহ। আপনি দেখতে পেতে আছেন না, যেমনই বলা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি, কাউরির ক্ষমতা হয় না কে সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি ওইখানে আসবে। এ আমার প্যারা এমন টাইমে সুবহানাল্লাহ কুরবান জান সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। সুবহানাল্লাহ। যেমনই বলা হলো সুবহানাল্লাহ, আখাড়ার মধ্যে একটা পাতলা দুবলা লাগীর বাচ্চা আসলো। আসার পরে বলতে আছেন, হে জুনাইদ আপনার সঙ্গে মুষ্টিযুদ্ধ করতে চাই। সুবহানাল্লাহি বিহামদিহি। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মুস্কুরিয়ে হেসে বললেন, তুমি আমার সঙ্গে মুষ্টিযুদ্ধ করবে? বাদশার পহলওয়ানরা সব বসে আছে আর তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে? বলে হ্যাঁ বাদশা, আমি তোমার সঙ্গে মুষ্টিযুদ্ধ করতে চাই। আর সুবহানাল্লাহি বিহামদিহি বলে, তুমি আমাকে লড়ে কি পারবে? বলে হ্যাঁ হ্যাঁ তোমাকে পারবো বলেই তো লড়তে এসেছি। বলে সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাদশাকে বললেন, বাদশা এর নাম লিখে দিন, অমুক তারিখে তারিখ দিয়ে দিন, এই তারিখে মুষ্টিযুদ্ধ হবে। বলে সুবহানাল্লাহ। বলে না, তারিখে দেওয়ার কিছু নাই, আজকেই মুষ্টিযুদ্ধ হবে। বলে আচ্ছা ঠিক আছে তাই হবে। সুবহানাল্লাহ। আপনি হাতে হাত রেখে যেমনই হাতটাকে একটুকু টেনে
জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কাছাকাছি হয়েছেন। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কানের কাছে মুখ লাগিয়ে বলতে আছেন, সারো সামা नहीं है कि दे सको, मुझे इज्जत माला नहीं है कि दे सको, मेरे पास सिक्का नहीं है कि दे सको। ए जुनाइद, मैं आले रसूल हूँ, निस्बते रसूल लाया। বলে আমি আলে রাসূল, আমি নবীর নিসবত নিয়ে তোমার কাছে এসেছি। আর যেমনই বলা হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি মন্ত্রমুগ্ধ সর্পের ন্যায় হয়ে গেলেন। আপনি তো সৈয়দ দাদাকে বুকের উপরে নিলেন আর চিত হয়ে শুয়ে গেলেন। বাদশা বললেন, না হয় নাই, আরেকবার করো। দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার, সুবহানাল্লাহ, প্রতিবারেই হেরে যান। বাদশা বললেন, যাও জুনাইদ, তুমি ইচ্ছাকৃত হারো আর অনিচ্ছাকৃত হারো, তুমি হেরে গেছো, আমার দরবারে থাকার আর তুমি উপযুক্ত নাও, তুমি আমার দরবার ছেড়ে চলে যাও। সুবহানাল্লাহ। বাদশার দরবার থেকে ধিক্কার পেয়ে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি চলে যেতে আছেন আর মনে মনে করতে আছেন, ঠিক করলাম কি ভুল করলাম, ঠিক করলাম কি ভুল করলাম, এইভাবে চলতে আছেন। এমন সময় সুবহানাল্লাহ নফস ছালাং লাগিয়ে বলল, জুনাইদ তেরে সারো, জুনাইদ তোমার নামে শিক্ষা খেলা হয়, তোমার নামে ঘুড়ি ওড়ানো হয়, তোমার নামে কবুতর বাজি করা হয়, তোমার নামে মুরগির যুদ্ধ করা হয়। জুনাইদ তুমি কি করলে, কি তোমার এত দিনের শোহরতকে নষ্ট করে দিলে। সুবহানাল্লাহ। मोहब्बत छलांग লাগিয়ে বলল, तुम्हें पता नहीं है, जिस तरफ चश्मे मोहम्मद के इशारे हो गए, जितने जर्रे सामने आए सितारे हो गए। ए जुनाइद তুমি কি মনে করতে আছো, যত জুনাইদ দুনিয়ার বুকে লোক এসেছে সিতারা হয়ে গিয়েছে, নবীর নিগাহ পড়েছে, जिंदगी उजाला হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার প্যারা কুরবান জান, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ গনি। হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি একটা গাছের কাছে মাথা দিয়ে কেবল চোখে লাগিয়েছেন আর চোখ লেগে গেছে। এমন টাইমে দুনিয়ার বাদশার সঙ্গে তার দিদার হয়ে, সুবহানাল্লাহ, আমার প্যারা নবীর সঙ্গে দিদার হয়ে যেতে আছে। বহুদিন পরে হযরত বাদশা হারুন আর রশিদের সঙ্গে দেখা। আপনার ছিঁড়া ফাটা জামা দেখে বাদশা হারুন আর রশিদ হেসে বললেন, এই জুনাইদ, এক টাইম ছিল তোমার শরীরে স্বর্ণের অলংকার ছিল, তোমার শরীরে স্বর্ণ খচিত বস্ত্র ছিল, আজকে তুমি সেলাই করেছো, তাও সুতা পাওনি, খেজুরের পাতা দিয়ে সেলাই করেছো। এই জুনাইদ, সেদিনের জীবন ভালো ছিল না আজকের জীবন ভালো? বলে, বাদশা আপনার কাছে যখন ছিলাম ততদিন আমি দুনিয়ার বাদশাদের দিদার করেছি, কিন্তু ওই বাচ্চাকে যখন সিনায় লাগিয়েছি তখন এই দুনিয়া নয়, সুবহানাল্লাহ, দোনো জাহানের বাদশার দিদার করে নিয়েছি। আমার আপনার এখান থেকে চলে যাওয়ার পরে আমি ঠিক করলাম না ভুল করলাম, এটা ভাবতে ভাবতে গাছের কাছে যখন মাথা লাগিয়েছিলাম ওই টাইমে সুবহানাল্লাহ বিশ্বের নবী সাহিবে লাউলাককে দেখতে পেলাম। আল্লাহর নবী বলতে আছেন, হে জুনাইদ, আমার সম্মান তো তোমার, আমার সম্মান রক্ষার্থে তোমার এতদিনের ইজ্জতকে ধুলিসাৎ করে দিয়েছো, আমার বংশের সম্মান রক্ষা করার জন্য, আমার আওলাদের সম্মান রক্ষা করার জন্য তুমি তোমার সম্মানকে জমিনমুখী করে দিয়েছো। এ জুনাইদ, যাও, আমি মদিনায় থাকতে না পেরে এসে তোমাকে আমি সাইয়্যিদুত তায়েফা বানিয়ে দিতে আসি। আল্লাহু আকবার। আপনাকে সুবহানাল্লাহ বিহামদিহি তৎকালীন জামানার সবচেয়ে বড় পীর আল্লাহর নবী ঘোষণা করে দিলেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। যার সম্মান আব্দুল কাদের জিলানী পর্যন্ত করেন, তার নাম হলো হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। এ আমার প্যারা, বাস নামাজ পড়ুন, আর শুধু তাই নয়, সত্যবাদীদের সাথে থাকুন, ভালো লোকের সঙ্গে ধরুন। আপনার বন্ধু কি হবে, আপনার বন্ধু কাকে করবেন, এইটা আপনি বিচার করে এই দুনিয়াতেই ঠিক করে নিন। আপনার বন্ধু জুয়ারি হবে না তাসাপাটি হবে, আপনার বন্ধু সুবহানাল্লাহ বিহামদিহি সুদখোর হবে না মদখোর হবে, না আপনার বন্ধু নামাজি হবে, আলিম হবে না পীর হবে, আপনার বন্ধু কে হবে, এই দুনিয়াতে আপনাকে বিচার করতে হবে। আপনি যেমনটা করবেন তেমন ফল পাবেন। এই বলেই বক্তব্যের সমাপ্তি। আর ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ